আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু হচ্ছে আপনার লাল তেলাপিয়া মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে এই লাল তেলাপিয়া মাছ সম্পর্কে কিছু চাষ করব। আমরা কিন্তু এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে চাষ করতে পারবো দুটি নিয়মে, অর্থাৎ এই মাছগুলো আমরা চাইলে ইকোরিয়ামের মধ্যেও রাখতে পারবো, আবার পুকুরের মধ্যেও চাষ করতে পারবো। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো মানের এই মাছ অর্থাৎ লাল তেলাপিয়া মাছের মাছ ক্রয় করতে হবে। যদি আমরা এটা ক্রয় করতে না পারি তাহলে দেখা যাবে আপনার চাষের ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে। আর ইকোরিয়ামের মধ্যে রাখার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। ইকোরিয়ামের মধ্যে আপনি যেই মাছটা সবচেয়ে বেশি কালারফুল লাল তেলাপিয়ার মধ্যে ওইটা রাখলে সবচেয়ে বেশি ভালো। আপনার এই মাছগুলোর মধ্যে আপনার কিন্তু দু ধরনের মাছ রয়েছে। একটি আছে আপনার পুকুরের মধ্যে রাখার পর আপনার দেখা যাবে এগুলো বড় হচ্ছে না, আরেকটি আছে আপনার পুকুরের মধ্যে রাখার পর 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনার ভালো সাইজে চলে আসবে। তো আমরা যেগুলো চাষ করব সেইগুলো চাষ করার ক্ষেত্রে আমরা এই মাছগুলো ক্রয় করব। তো মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো অবশ্যই আমাদেরকে সেই পুকুরটি সুন্দরভাবে মেরামত করতে হবে। যেমন পুকুরের চতুর্পাশ আমাদেরকে শক্তভাবে বেঁধে নিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার পুকুরের উপরে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালা কেটে পুকুর থেকে সরিয়ে অথবা গাছপালার ডাল কেটে পুকুরের উপর থেকে সরিয়ে নিতে হবে, যেন পুকুরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা না পড়ে। কারণ এই মাছগুলোর মধ্যে যদি আপনার ময়লা আবর্জনা পড়ে তাহলে কিন্তু মাছগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের মধ্যে যদি আপনার পুকুরের নিচে যদি আপনার কাদার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিডিয়াম আকারের কাদা রাখতে হবে। কেননা বেশি কাদা রাখলে আপনার এই মাছগুলো চলাফেরা করতে অসুবিধা হবে। এতে কিন্তু আপনার মাছ আপনার বড় হতে বেশি সময় লাগতে পারে। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের মধ্যে পানি কতটুকু রাখতে হবে। তো পানির ক্ষেত্রে আপনার এই পুকুরের মধ্যে 2 থেকে 2.5 ফুট পানি রাখলে চলবে। বেশি পানি রাখলে সমস্যা নেই, কারণ এই মাছগুলো আপনার পুকুরের মধ্যে যত বেশি চলাফেরা করে তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড় হয়। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মাছের খাবার। তো আমরা এই মাছগুলোকে খাবার হিসেবে কী দিব? তো আমরা যখন এই মাছগুলোকে সর্বপ্রথম পুকুরের মধ্যে ছাড়ার পর আমরা সর্বপ্রথম এই মাছগুলোকে নার্সারি অর্থাৎ পাউডার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে ওই সমস্ত খাবার দেব। এরপর যখন আপনার এই মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন কিন্তু বাসমান ফিড খাবার দিতে পারি। আর খাবার দেওয়ার ক্ষেত্রে এই মাছগুলোকে যখন আপনার মাছগুলো ছোটো থাকবে তখন দিনের বেলা দেবো, আর যখন মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আপনার এই মাছগুলোকে রাত্রে খাবার দেবো। রাত্রে খাবার দিলে আপনার দেখা যাবে যে মাছগুলো আপনার খাবারের সময় আপনার মাছগুলি কিন্তু বেশি গ্রহণ করে থাকে। তো এই ক্ষেত্রেও আমরা যদি রাত্রেবেলা খাবার দিই এতে কিন্তু কোনো সমস্যা নেই। দিনের বেলা দিলে কোনো সমস্যা নেই, তবে রাত্রে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। এতে আপনার সব মাছ সমপরিমাণ খাবার খাবে এবং মাছগুলোর সাইজ সব এক সমান থাকবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে ইকোরিয়ামের মধ্যে আমরা যদি মাছগুলো রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, তো সেক্ষেত্রে যে মাছগুলো আপনার ইকোরিয়ামের জন্য চাষ করা হয় সেই মাছগুলো আমাদেরকে ক্রয় করতে হবে। কারণ আমরা যে মাছগুলো পুকুরে চাষ করি এই মাছগুলো যদি ইকোরিয়ামের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু ইকোরিয়ামের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মাছগুলো ইকোরিয়ামের মধ্যে বড় হওয়ার কারণে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইকোরিয়ামের মাছ চিনে নিতে হবে, যেগুলো আপনার রাখার পরে যেগুলো আপনার বড় হবে না। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আমরা এই মাছগুলো কীভাবে চিনব এই সমস্ত বিষয় বিস্তারিত জানতে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।